সকালবেলা ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই যদি কেউ দেখে বারান্দায় বাহারি রঙের কিউট কিউট ফুল ফুটে আছে, সে কি ভালো না থেকে পারে? আসসালামু আলাইকুম, আমি সাইমুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বাগানের ফুলগুলো দেখছিলাম আর ভাবছিলাম আল্লাহ পাকের কী অপূর্ব সৃষ্টি, সুবহানাল্লাহ। আজ 16ই সেপ্টেম্বর, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার স্কুল বন্ধ। আমি ফজরের নামাজ পড়ে বারান্দায় কিছুটা সময় কাটিয়েছি। তারপর চা বিস্কিট খেয়ে সকাল সকাল চলে এসেছি কিচেনে। হালকা পাতলা একটু রান্না করব, শুধু আমার জন্য। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে চলে যাবে ওর খালামণির বাসায়, ওখানে থাকবে সারাদিন। যেহেতু আজ ওর স্কুল প্রাইভেট বন্ধ, তাই আমার ছোটো বোন বলছিল আমি যেন ওকে নিয়ে তাদের বাসায় চলে যাই, কিন্তু আমি যাব না, কারণ আমার অনেক কাজ আছে। একদিন ছুটি পেয়েছি, ছুটিটা কাজে লাগাতে চাই। আমি যেহেতু একাই খাবো, তাই আমার পছন্দের ছোটো মাছ রান্না করব, সাথে পাতলা করে একটু ডাল রান্না করব, ব্যাস এটুকুই। প্রথমে আমি ভিজিয়ে রাখা ডালগুলো ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর আমি ডাল ধোয়া পানিটা রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য। আমি এক চুলায় রান্না করি তো, তাই রান্না করতে আমার একটু সময় বেশি লাগে। এদিকে ডাল হতে থাক, আমি চাল ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিব। ভাত আর ডাল হতে হতে আমি মাছের তরকারিটা রেডি করে রাখছি। ছোটো মাছের তরকারি এভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর ধনিয়া পাতা দিয়ে সিম্পলভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। অবশ্য ছোটো মাছ আব্দুল্লাহ খেতে চায় না, তাই মাঝে মাঝে ছোটো মাছ হালকা ভেজে বেটে ওকে আমি আলুর চপের মতো করে বানিয়ে দিই। তখন সে বুঝতেই পারে না যে ছোটো মাছ খাচ্ছে। ছোটো মাছের তরকারিতে ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি মজা হয়, কিন্তু আমার বাসায় আজ ধনিয়া পাতা নেই। এদিকে আমি ডালটা বাগার দিয়ে নামিয়ে তরকারিটা চুলায় বসিয়ে দিলেই আজকের মতো আমার রান্না শেষ। যেহেতু আজ আমার ছুটি আছে, তাই আমি বসে গেছি শপিং ব্যাগ দিয়ে কিছু একটা বানাবো বলে। শপিং ব্যাগ কাটতে কাটতে আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ একটিও ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব আপনি সময় করে দেখে নিতে পারবেন। এখানে আমি একটি শপিং ব্যাগকে 2.5 ইঞ্চি পাশ রেখে লম্বা লম্বা করে টুকরা করে নিয়েছি। তারপর ভাঁজ করে কোণাগুলো আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আর এভাবে লম্বা টুকরাগুলোকে একটার উপর একটা দিয়ে সেলাই করে মালা বানিয়েছি। শপিং ব্যাগ দিয়ে আমি অনেক কিছু বানাতে পারি। যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আমি মাঝে মাঝে শেয়ার করব। যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে রিসাইকেল করতে আমার ভালো লাগে। যে কোনো সাধারণ জিনিসও রিসাইকেল করলে অসাধারণ হয়ে ওঠে। এই হচ্ছে আমার শপিং ব্যাগ দিয়ে মালা বানানোর ফাইনাল লুক। এগুলো আমি কোথায় কিভাবে ডেকোরেশন করব তা পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেব। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আমার কাছে তো অসাধারণ সুন্দর লাগছে। তারপর এই তো আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর হাতে টুকটাক অনেকগুলো কাজ ছিল, করে নিয়েছি। তারপর আমি কাপড় ধুয়ে গোসল করে এসেছি। এখন কাপড়গুলো নেড়ে দিয়ে আমি নামাজ পড়ে খেতে বসবো।
আজ প্রচণ্ড রোদ উঠেছে, মনে হচ্ছে আধা ঘন্টায় কাপড়গুলো শুকিয়ে যাবে। আমি খেতে বসে আবদুল্লাহকে খুব মিস করছিলাম। আমার একমাত্র সন্তান আবদুল্লাহ। আমার জীবনে ওকে ছাড়া হয়তো 2-1 বার খাবার খেতে হয়েছে। তাছাড়া আমি কখনো 1 কাপ চাও ওকে ছাড়া খেতে পারি না। জানি এসব আবেগগুলো আস্তে আস্তে দমন করতে হবে। ছেলে বড় হচ্ছে, আস্তে আস্তে দূরত্ব তো বাড়বেই। কষ্ট হলেও মেনে নিতে হবে, এটাই বাস্তব। এদিকে আমি সন্ধ্যায় বারান্দার কাপড়গুলো আনতে গিয়ে দেখি গোধূলি লগ্নের এই চমৎকার আকাশের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো বলে ক্যামেরাবন্দি করেছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।